যে স্বৈরাচার সরকার আমাদের দেশের গর্ব, দেশের অহংকার, কোরআনের পাখিকে 14টি বছর মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রাখছিল, যে সরকার আল্লামা মামুনুল হককে 43টি মিথ্যা মামলা দিয়ে 60 বছর কারাবন্দী করে রাখছিল, যে সরকার আমাদের যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজাহারিকে 60 বছর দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, যে স্বৈরাচার সরকার হাজারো ছাত্র শিবিরের প্রাণ কেড়ে নিয়েছিল, সেই সরকার পতন হওয়ার পরেও অনুতপ্ত নয়। যে কোরআনের পাখির কথা শুনে হাজারো মানুষ ইসলামের পথে ফিরে এসেছিল, হাজার হাজার ইহুদি ও মুসলিম মুসলিম হয়ে যেত তার ওয়াজ শুনে, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার এটা মানতে পারে নাই। আর মানতে পারে নাই বলে 14টি বছর মিথ্যা মামলায় বন্দী করে রাখছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। শুধু এই স্বৈরাচার সরকার নয়, এই স্বৈরাচার সরকারের যতগুলো দূষণ আছে তারাও কিন্তু অনুতপ্ত নয়। তারা বলে আমরা কোনো অন্যায় করিনি, আমাদের সরকার কোনো অন্যায় করেনি। যে সরকার হাজার হাজার মায়ের কুল থেকে সন্তানদেরকে কেড়ে নিয়েছে, সে সরকার কি অন্যায় করেনি? যে সরকার হাজার হাজার আলেম ওলামাকে জেলের মধ্যে ঢুকাইল, সে সরকার কি কোনো অন্যায় করেনি? যে সরকার হাজার হাজার ছাত্র শিবির আর জামাতের ছেলেদেরকে আয়না করে কোনো খাবার না দিয়ে দুনিয়ার আলো থেকে বঞ্চিত করে রাখলো, সে সরকার কি কোনো অন্যায় করেনি? যে সরকার বেগম খালেদা জিয়াকে একজন নেত্রী হিসেবে গণ্য করেনি, সব সময় চেয়েছিল দুনিয়া থেকে বিতাড়িত করতে, দুনিয়া থেকে শেষ করে দিতে, নিজের প্রাতৃত্ব রক্ষা করার জন্য, সে সরকার কি কোনো অপরাধ করেনি? এখন রাষ্ট্রপতির বলেন, ওবায়দুল কাদেরের বলেন, যাদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, মন খারাপের কোনো কারণ নাই। কারণ এগুলো আমাদের টাকা দিয়ে বানানো হয়েছে। তারা আমাদের টাকা দিয়ে বেগম বাড়ি তৈরি করবে, আরামায়েশ করে তারা শান্তিতে ঘুমাবে? ইম্পসিবল। তারা যেমন আমাদেরকে বিগত 16 বছর আমাদেরকে শান্তিতে ঘুমাতে দেয়নি, শান্তিতে থাকতে দেয়নি, ঠিক তেমনি আমরাও তাদেরকে ঘুম হারাম করব। শুধু এই স্বৈরাচার সরকার কেন, যারা এই দেশকে, এই সোনার দেশকে ধ্বংস করে দিতে চাইবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। 1 ইঞ্চি পরিমাণও তাদেরকে মাপ দেওয়া হবে না ইনশাআল্লাহ।